আমাদের জীবনে ভগবানকে লাভ করতে না পারলে আমাদের জীবনটা অপূর্ণ থেকে এই দুর্লভ মনুষ্য জীবনে ভগবানকে লাভ করা যায়, তাকে দেখা যায়। যেমন আপনাদের দেখছি, তাকে ঠিক তেমনি দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়, তাকে ভালোবাসা যায়, তার সেবা করা যায়, তার ভালোবাসা পাওয়া যায়। এমনি করে সেই কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র এরা আমাদের জীবনের একমাত্র প্রিয়তম ব্যক্তি। আমরা যেমন বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজনকে দেখছি, তাদের ভালোবাসি, তাদের সেবা করি, তাদের সুখ দুঃখে আমি জড়িত থাকি, এটা আমরা স্বাভাবিকভাবে বুঝি। কিন্তু কৃষ্ণকে তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, চোখে আমরা হাতের দ্বারা তাকে স্পর্শ করতে পারছি না, তাকে আলিঙ্গন করতে পারছি না, তার সঙ্গে দুটো ভালো মন্দ কথা বলতে পারছি না। সুতরাং সেই কৃষ্ণকে আমরা কি করে লাভ? কিন্তু কৃষ্ণ ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। তিনি আছেন, নিত্যকাল আছেন, কিন্তু তাকে লাভ করতে হবে। আমরা যে ভূমিকায় চলছি, জড় চিন্তা, জড় ভাবনা, জড় দেশ, কাল, পাত্র নিয়ে আমরা ব্যবহার করছি বলে তাকে জানা যাচ্ছে। আমাদের যে ইন্দ্রিয়গুলো এখন কাজ করছে, আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ইন্দ্রিয়ের দ্বারা তাকে ধরতে পারা যায়, তাকে জানতে পারা যায়। তাহলে আমাদের আর একটা কিছু দরকার আছে। এই ইন্দ্রিয়ের দ্বারা, এই বিদ্যা বুদ্ধির দ্বারা আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বিদ্যাকে অধিগত করতে পারি, জানতে পারি, বলতে পারি, শিক্ষা দিতে পারি। কিন্তু অতীন্দ্র রাজ্য যাকে দেখতে পাওয়া যাচ্ছে, এই চর্মচক্ষুতে, এই মাংস চক্ষুতে দেখতে পাচ্ছি, তাকে ভালোবাসতে পারছি। সুতরাং আমাদের এমন একটা বস্তু দরকার, যে বস্তুর দ্বারা সেই কৃষ্ণচন্দ্রকে দেখা যায়, তাকে ভালোবাসা যায়, তাকে নিয়ে ব্যবহার করা যায়, তার সঙ্গে আত্মীয়তা হয়, বন্ধুত্ব হয়। এমন একটা জিনিস আমাদের লাভ করা দরকার আছে। জগতের এই সব জ্ঞান বিজ্ঞানের দ্বারা তাকে জানতে পারা যায়। তাকে জানবার একটা সহজ উপায়, সহজতম উপায় বলা হচ্ছে, যারাই ভগবানকে লাভ করেছে, ভগবানকে দেখেছে, শুধু দেখেছেন না, তিনি দেখাতেও পারেন। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ভাই তব পাছে পাছে। এটা সহজতম উপায় হচ্ছে কৃষ্ণ প্রেমিক ভক্তের সঙ্গে